আসলে মিরপুরে ঘোরার জায়গার অনেক অভাব, তবে মিরপুর রেস্টুরেন্টের কোনো অভাব নেই। অ্যাভেনো এমন একটা রেস্টুরেন্ট যেটা যাওয়ার জন্য আমি ঈদের সময় থেকে অপেক্ষা করছিলাম। এরপরে আমি যেদিন ফাইনালি গেলাম সেদিন আমি সময় থেকে অনেক বেশি আগে চলে গিয়েছি। ওদের জাস্ট ওপেনিং হয়েছে 12টা বাজে দিনের তখন। লাল পায়ের কালো শাড়িটা আমি অ্যাভেনোর থিমের সাথে ম্যাচ করে পরেছিলাম। এখানে আমি চুড়ি এবং পায়েল নিয়ে এসেছিলাম পরার জন্য, চুড়ি ভেঙে গিয়েছিল। সাডেনলি মনে হলো আলতা পরবো, তাই লিপস্টিক দিয়ে আলতা পরে নিচ্ছিলাম এবং আমি প্রপারলি রেডি ছিলাম না। অ্যাভেনোতে এসে আমি অর্ধেকটা রেডি হয়েছিলাম। এখানকার যে রিংটা দেখতে পাচ্ছ সেটা আমি নিজে বানিয়েছি। এখানে আমি টিপ পরে নিচ্ছিলাম, মনে হলো টিপ ভালো যাবে আমার লুকটার সাথে। অ্যাভেনোর অ্যাম্বিয়েন্স, লাইটিং এবং বিহেভিয়ার সবকিছুই অনেক ভালো ছিল। তাদের ওয়েলকাম করার স্টাইলটা অনেক ওয়ার্ম ছিল। আমি এখানে ঠিক অনেকক্ষণ ছিলাম আমার ফ্রেন্ডদের ছাড়া। তারা আমার অনেক ভালো টেক কেয়ার করেছিল। আমার কোন সিট লাগবে কি লাগবে সব জিজ্ঞেস করে সেটা ফিক্স করে দিয়েছিল। আমার গলার এই সেটটা আমি নিয়েছিলাম হোপের সামনে থেকে 100 টাকা দিয়ে মাত্র। বিশ্বাস হয় না, আমার নিজেরও কি সুন্দর লাগছিল। আমি এবং আমার এক ফ্রেন্ড যেহেতু এসে পড়েছিল তাই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়েছে এবং ওদের ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে আমার পার্সোনাল রিয়াকশন হচ্ছে ওয়ান অফ দি বেস্ট ওয়েলকাম ড্রিঙ্ক ওরা সার্ভ করে। ওদের ওয়েলকাম ড্রিঙ্কটা আসলেই অনেক সুস্বাদু ছিল। এখানে আমার ফ্রেন্ড কিছু ফ্লাওয়ার্স এনেছিল, ওর ফুলের সাথে আমি এখানে ছবি তুলে নিচ্ছিলাম। ফুলগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলবে না। ওইদিনের শাড়ি, মেকআপ, জুয়েলারি আমার মনে হয়েছে ওয়ান অফ দি বেস্ট আইকনিক লুক আমি ক্রিয়েট করেছিলাম সেই দিন। মনে হয় নিজের উপর নিজেই বারবার ক্রাশ খাই, স্টিল কান্ট গেট ওভার মাই আই লুক এন্ড এভরিথিং। আমি এখানে ফুলের সাথে ছবি তুলতে তুলতে আমাদের অর্ডার চলে এসেছিল। এখানে আমরা 2 রকমের ডিফারেন্ট রাইস বোল অর্ডার করেছিলাম। রাইস বোলের কোয়ান্টিটি অনেক বেশি ছিল এবং দেখতেই পাচ্ছ ভ্যারাইটিসও অনেক। এখানে সাইড ডিশ হিসেবে সবগুলো খাবারই খুব সুস্বাদু ছিল এবং প্রতিটা রাইস বোল 2 জন করে শেয়ারেবল। আমার কাছে তো মনে হয়েছে একা খাওয়ার মতো নয়, অনেক বেশি ছিল কোয়ান্টিটিতে। আমার খেতে যেমন সুস্বাদু লেগেছিল তার থেকে বেশি টেম্পোরাটা টেস্টি ছিল। আমরা এখানে 3-4 জনের মতো শেয়ার করে খেয়েছি এবং আমাদের কাছে পারফেক্ট মনে হয়েছে। তোমরা যারা আরো কম খেতে পারো তারা অবশ্যই ট্রাই করবে 2 জন গেলে একটা অর্ডার করতে, তাহলে হয়তো ফুড ওয়েস্ট হবে না। আজকাল মোটামুটি সব রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া শেষে রিভিউ দেওয়ার জন্য এরকম একটা সার্ভে টাইপ পেজ প্রোভাইড করে। অ্যাভেনোতেও সেটা করেছিল এবং যেহেতু আমার ওদের ওভারঅল সবকিছু অনেক ভালো লেগেছে, 10 আউট অফ 10 দিব। আমি সেটাই করেছি সেখানে। এখানে আমি ওদের বিভিন্ন ফটোজেনিক স্পটে নিজের মন মতো ছবি এবং ভিডিও করে নিয়েছিলাম। আমার ফেসবুক পেজে এবং আইডিতে, ইনস্টাগ্রামে, এভরিওয়্যার এই ছবি এবং ভিডিওস গুলো সবাই অনেক পছন্দ করেছো তোমরা। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার ফ্রেন্ডরা সবাই আমাকে বলেছে এই শাড়ি, এই লুক, এভরিথিং লুকড সো অ্যামেজিং অন মি এন্ড আই পার্সোনালি ফিল মাশাআল্লাহ, থু নজর না লাগুক, সবাই মাশাআল্লাহ বলবে। অ্যাকচুয়ালি আমাকে এই পুরো লুকটা অনেক বেশি ভালো